একজন বিজ্ঞানী, নাম হলো তার মার্ক ম্যাটসন। তিনি ইঁদুরের উপর গবেষণা করে বললেন, আসলে ভাই রোজা এমন দামি সম্পদ, বান্দা তুমি যদি রোজা থাকো আমার আল্লাহর কোনো লাভ নাই, আর যদি বান্দা তুমি রোজা না থাকো আমার আল্লাহরও কোনো ক্ষতি না হয়। বান্দা তুমি যদি রোজা থাকো এই রোজার মধ্যে রয়েছে তোমার শারীরিক উপকারিতা, এটা আজকের বিজ্ঞানীরা পরীক্ষা করেছেন। এই বিজ্ঞানী মার্ক ম্যাটসন তিনি এদের উপর গবেষণা করলেন, কিছু ইঁদুরকে রোজার মতো উপোস রাখলেন আর কিছু ইঁদুরকে খাইতে দিলেন। যে ইঁদুরগুলো খাইল ওই ইঁদুরগুলোর মাথার ব্রেনের চাইতে যে ইঁদুরগুলো রোজার মতো উপোস থাকলো এই ইঁদুরগুলোর মাথার ব্রেন আগের থেকে বেশি সচল হয়েছে। এই বিজ্ঞানী গবেষণা করে বলেন, যে মানুষগুলো বছরে একটি মাস রোজা থাকে আর যে মানুষগুলো সারা বছর খায় রোজা থাকে না, যে মানুষগুলো রোজা থাকে এদের মাথার ব্রেন কমা শুরু হয় 50 বছরে গিয়ে, আর যারা সারা বছর খায় রোজা থাকে না এদের মাথার ব্রেন মাত্র 30 বছরেই কমা শুরু হয়ে যায়। আরো একজন বিজ্ঞানীর কথা আমি আপনাদেরকে বলে যাই, নাম হলো তার ইউশিনারি ওসমি। জাপানের বিজ্ঞানী 2016 সালে রোজার উপর গবেষণা করে তিনি একটি চিকিৎসা আবিষ্কার করেছেন। এই চিকিৎসার নাম হলো অটোফেজি। এই অটোফেজি আবিষ্কার করার মাধ্যমে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি আবিষ্কার করেছেন মানব দেহকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ও অসংখ্য কোটি কোটি কোষের মাধ্যমে সৃষ্টি করেছেন, গঠন করেছেন। আমরা সারা বছর যেইভাবে খাই কিছু কিছু কোষ নষ্ট হয়ে যায়, আর যখন কিছু কিছু কোষ নষ্ট হয়ে যায় আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, অল্প বয়সেই চেহারার মধ্যে বয়স্কের ছাপ পড়ে যায়। তিনি পরীক্ষা করে বললেন, যে মানুষগুলো বছরে একটি মাস রোজা থাকে, একটি মাস রোজা থাকার কারণে যখন 1 মাস টানা সে রোজা থাকতেই থাকে, যে কোষগুলো মারা গিয়েছে তার পাশে থাকা জীবিত কোষগুলোর যখন পুষ্টির প্রয়োজন, খাদ্যের প্রয়োজন, চতুর্দিকে যখন খাদ্য তালাশ করে না পায় এই জীবিত কোষগুলো ওই পাশে থাকা মৃত কোষগুলোকেই খাইতে থাকে। আর যখন এই জীবিত কোষগুলো মৃত কোষগুলোকে খায় ওই মৃত কোষের জায়গায় আবার নতুন কোষ জন্ম নেয়, আবার শরীরের মধ্যে ইমিউনিটি সিস্টেম ভালো হয়ে যায়, রোগ প্রতিরোধ ক্ষমতা আবার বৃদ্ধি পায়, চেহারার ভিতর থেকে তখন বয়স্কের ছাপ চলে যায়, তারুণ্যতা ফিরে আসে। এভাবে তিনি গবেষণা করলেন। আরও তিনি গবেষণা করে বললেন, মানুষের দেহের ভিতরে ভাই কোলেস্টেরলের পরিমাণ দিন দিন বৃদ্ধি পেতেই থাকে, রক্তের সাথে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়। এখন তো ভাজা পোড়া এমন মজার খাদ্য, সন্তান থেকে শুরু করে পিতা মাতা দাদা দাদি নানা নানি সবার পছন্দ ভাজা পোড়া খাদ্য। এই খাদ্যগুলো বেশি বেশি খাওয়ার কারণে রক্তের ভিতরে কোলেস্টেরলের পরিমাণ বৃদ্ধি পায়, আর এটা বাড়তে বাড়তে যদি একবার একটা রক্তনালী বন্ধ হয়ে যায় ব্রেন স্ট্রোক অথবা হার্ট স্ট্রোকের রোগীটা মারা যাবে। কিন্তু বছরে একটা মাস যেই বান্দাগুলো রোজা থাকে না খেয়ে থাকে ওই বান্দাদের রক্তের ভিতরে কোলেস্টেরলের পরিমাণ নিয়ন্ত্রণে চলে আসে। শুধু কি তাই, তিনি পরীক্ষা করে বললেন, আমরা ময়লা আবর্জনা ফেলার জন্য ব্যবহার করি ডাস্টবিন, কিন্তু মানুষের দেহের ভিতরে, মানব দেহের ভিতরে একটা ডাস্টবিন আছে, নাম হলো তার ফ্যাট সেল। এই ফ্যাট সেলের ভেতরে আবর্জনা যত জমবে রোগ তত দেহের মধ্যে বৃদ্ধি পাবে। কিন্তু যেই বান্দাগুলো বছরে একটা মাস না খেয়ে থাকে, একটা মাস যখন দেহের মধ্যে খাদ্য থাকে না দিনের বেলা, তখন আমাদের দেহ চতুর্দিকে পুষ্টি খুঁজতে থাকে। পুষ্টি যখন দেহ না পায় তখন নিজের ওই ফ্যাট সেলকে ভেঙ্গে ভেঙ্গে আমাদের দেহ পুষ্টি নিতে থাকে। ওই ব্যক্তির মৃত্যুর ঝুঁকিও কমে যায়, ব্রেন স্ট্রোক হার্ট স্ট্রোকের ঝুঁকিও কমে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছি, শুধু বান্দা তোমার উপরে আমি আল্লাহ রোজা ফরজ করে দেই নাই, তোমাদের পূর্ববর্তী যারা ছিল আমি আল্লাহ তাদের উপরে রোজাকে ফরজ করে দিয়েছিলাম। এটা কেন দিয়েছিলাম? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। ভাইজান, তাকওয়া এমন দামি সম্পদ, দুনিয়াতে চলার সময় বান্দা যদি তুমি একটা কাঁটাযুক্ত পথ দিয়ে চলো, কিভাবে চলবা? তোমার পোশাকগুলোকে আটো সাটো করে নিয়ে চলবা, যাতে করে ওই কাঁটা তোমার দেহের মধ্যে, শরীরের মধ্যে না লেগে যায়। তাকওয়া এমন দামি সম্পদ, ওই তাকওয়ার মতো ওই রাস্তা দিয়ে এমন ভাবে চলবা। এই দুনিয়াটা চতুর্দিকে গুনার গুনাহ, বান্দা এই গুনার ভিতরে এমন ভাবে চলবা যাতে করে ওই কাঁটার মতো গুনাহ তোমার দেহের মধ্যে না লেগে যায়। এটার নাম হলো তাকওয়া। আর এই রোজার মাধ্যমেই তাকওয়া বান্দার অর্জন হয়ে যায়। রোজা আমার আল্লাহর কাছে এত দামি, আমার আল্লাহ বলে নাই নামাজ আমার জন্য, নামাজের প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দিব। আল্লাহ বলে নাই হজ আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ নিজ হাতে দেব। আসসাউমুলি ওয়া আনা আজসি বিহি, আমার আল্লাহ বলেছেন রোজা আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ বান্দাকে নিজ হাতেই দিয়ে দিব। রোজাদার একটি নির্দিষ্ট জান্নাতে প্রবেশ করবে, নাম হলো তার রাইয়ান। কিয়ামতের দিন আমার আল্লাহ যখন কিয়ামতের দিন তুদুনাস শামসু ইয়াউমাল কিয়ামাতি মিনাল খালক, আল্লাহ যখন আদেশ করবে রে সূর্য মাথার উপরে নেমে আয়, সূর্যের তাপে যখন মানুষের মাথার চান্দি ফেটে যাবে, ভাতের ফেনার মতো মগজগুলো টকবক করতে থাকবে, ওই সময় মানুষের পিপাসায় কলিজা ফেটে চৌচির হয়ে যাবে। মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ পিপাসায় কলিজা ফেটে যায়, আমাদেরকে একটু পানি পান করান। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, রে আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো রমজান মাসে কষ্ট করিয়া দিনের বেলা না খেয়ে থেকেছে, খাইতে মন চাইলে ও খাই নাই আমি আল্লাহর ভয়ে, এই বান্দাগুলোকে তোমরা জান্নাত থেকে, হাউজে কাউসার থেকে পানি পান করানোর ব্যবস্থা করে দাও। আর এই আমার বান্দাগুলোকে রাইয়ান নামক জান্নাতের ভিতরে নিয়ে যাও।